24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সুধী নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন, সাহস করে নিজের ভোট নিজে দিন। কারণ ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে এই নির্বাচনের প্রাককালে আমরা লক্ষ্য করছি এই ভোটের একটা পরিকল্পনা তৈরি হয়েছে। আমরা দেখেছি 85 বছর ঊর্ধ্ব যে ভোটার তাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রাজনৈতিক এজেন্ডের উপর বিরোধী দলের আক্রমণ হয়েছে। সুতরাং আমরা অনুরোধ রাখবো, সাহস করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো সেটা হলো, নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার বলেছিলেন। এখন সারা ভারতবর্ষের নাগরিক লক্ষ্য করছেন নরেন্দ্র মোদী চৌকিদারিত্বে দেশে দুর্নীতির পাহাড় জমেছে। নির্বাচনী বন্ডের নামে যে ধরনের কেলেঙ্কারি হয়েছে, বিজেপি নেতা তথা অর্থনীতিবিদ এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বলেছেন যে ত্রিপুরা ভারতবর্ষে এই নির্বাচনের নামে যে নির্বাচনী বন্ড তৈরি করা হয়েছিল, সেই নির্বাচনী বন্ড পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক কেলেঙ্কারি। সুতরাং এই কেলেঙ্কারি আমাদের দেশের জনগণের উপর অর্থনৈতিক শোষণকে তীব্র করছে। ঔষধ থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত সর্বক্ষেত্রে তার প্রভাব পড়ছে। তাই আওয়াজ উঠেছে, নরেন্দ্র মোদীর চৌকিদারিত্ব দেশবাসী আর চায় না। তাই আওয়াজ উঠছে, দেশের সংবিধান বাঁচান, দেশের গণতন্ত্র বাঁচান। এই দুটো স্লোগান নিয়ে ইন্ডিয়া মঞ্চ এই অষ্টাদশ নির্বাচনে সামিল হয়েছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষে নির্বাচক মণ্ডলীর কাছে আবারও অনুরোধ করব, আপনি আপনার ভোট প্রয়োগ করুন এবং এই দুর্নীতি, কর্মহীনতা, নারীদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের যে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানে আমাদের সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে। নমস্কার।